আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, তোমরা বলো আমার সাহাবা কোথায়? আল্লাহর নবী তো সাহাবাকে অনেক ভালোবাসে। সাহাবীরা বলো, গো আল্লাহর নবী, সাহাবাকে তো আমরা দেখি নাই, অনেক দিন হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীর জন্য পাগল হয়ে যায়, বেকারার হয়ে যায়, কোথায় গেল আমার সাহাবা? আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠালেন, যাও আমার সাহাবীকে খুঁজে নিয়ে আসো, আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো। মদিনা থেকে সাহাবীরা দলে দলে বের হয় হযরত সাহাবাকে খোঁজার জন্য। আল্লাহু আকবার। মদিনা থেকে দলে দলে সাহাবীরা বের হয়, তারা মরুভূমির মধ্যে যায়। মরুভূমির রাখালদেরকে ডাইকা বলে, শোনো, তোমরা কি এখানে কোন একটা যুবককে দেখছো কিনা? অল্প বয়সী, কি বয়সী? অল্প বয়সী তরুণ, দেখতে চিকন চাকন, হ্যাংলা পাতলা, অত স্বাস্থ্য না, এমন একটা অল্প বয়সী যুবককে কি তোমরা এই মরুভূমির মধ্যে দেখছো? রাখালরা বলে, এমন যুবক তো আমরা দেখি নাই। তবে তোমরা কি ওই যুবকের কথা বলতেছো নাকি? সাহাবীরা বলে, কোন যুবক? যে এই মরুভূমিতে একটা যুবক আছে, ওই গুহার মধ্যে সেজদা দিয়া সব সময় কান্নাকাটি করে, সব সময় কান্নাকাটি করে, গুহার মধ্যেও কাঁদে, গুহা থেকে বের হইলেও কাঁদে। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করে, কেন কাঁদে? বলে, জানি না, জানি না, শুধু কাঁদে আর কাঁদে। আমরা তাকে মাঝে মাঝে দুধ খাওয়াই, দুধ পান করতে দিই, তিনি কান্নার চোটে দুধও খেতে পারে না, তার চোখের পানি দুধের পেয়ালার মধ্যে পড়ে, এত কান্না করে। সাথে ছিলেন হযরত ওমর। কে ছিলেন? সাথে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই রাখালদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা আমাকে নিয়ে চলো, কোথায় ওই যুবক, কোন গুহার মধ্যে? বলে, আসেন। হযরত ওমরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখেন ওই গুহার মধ্যে সাহাবা আল্লাহর কদমে সেজদা দিয়া কান্না করতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর সাহাবাকে ডাক দিলেন, তাআলাউ ইয়া সাহাবা, এ সাহাবা এদিকে আসো। হযরত সাহাবা আসলেন, সাহাবীদেরকে দেখা সাহাবা অবাক হয়ে গেলেন। সাহাবা প্রশ্ন করলেন, তোমরা এখানে কিভাবে জানো আমি এখানে আছি? সাহাবীরা বললেন, সাহাবা তুমি মদিনায় নাই, তোমার জন্য আল্লাহ রাসূল কান্নাকাটি করে, আল্লাহ রাসূল তোমাকে প্রতিদিন খোঁজে, তোমাকে পায় না, তুমি কেন এই গুহার মধ্যে আইসা সেজদা দিয়া কান্না করতেছো? সাহাবা বলে, ওমর শোনেন, আল্লাহ রাসূল আমাকে একদিন একটা দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন, পত্র নিয়ে পাঠিয়েছিলেন। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে বাতাসে একটা ঘরের পর্দা উড়ে গেছে। ওই ঘরে একজন বেগানা মহিলা ছিলেন, সম্ভবত গোসলখানায়। হঠাৎ করে পর্দা উড়ে যাওয়ার কারণে আমার নজর চলে গেছে ওই ঘরের দিকে, আমি ইচ্ছা করে তাকাই নাই। যখন আমার নজর চলে গেছে, আমি নিজে এতটা কষ্ট পেলাম, অনুতপ্ত হলাম যে আমি আল্লাহ রাসূলের একজন সাহাবী হইয়া কিভাবে আমার নজর ওই ঘরের দিকে গেল। এই কষ্টে, এই দুঃখে আমি আর মদিনায় যেতে পারলাম না, আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে পারলাম না। না জানি এই অপরাধে আল্লাহ তাআলা আমার সম্বন্ধে আয়াত নাজিল কইরা আল্লাহ আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করায়। এই ভয়ে আমি আল্লাহ রাসূলের সামনে যাই নাই। সাহাবা মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বাড়ির সামনে কাপড়ের একটা পর্দা ছিল, ওই পর্দাটা বাতাসে উড়তেছে। ওই অবস্থায় একজন মহিলা, তিনি গোসলখানায় গোসল করতেছেন, গোসলখানায় গোসল করতেছেন। রাসূলের সাহাবী হযরত সাহাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাতাসে পর্দাটা যখন উড়তেছে, হঠাৎ করে হযরত সাহাবার নজর চলে গেছে ওই বেগানা মহিলার দিকে। ইচ্ছা করে না? ইচ্ছা করে? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাতাসে যদি পর্দা উইরা কারো ঘরের ভিতরে যদি আপনি নজর যায়, এটা তো আপনার দোষ না, আপনি তো ইচ্ছা করে তাকান নাই। সাহাবা ইচ্ছা করে তাকায় নাই। রাসূলের জলিল কদর সাহাবী ইচ্ছা করে তাকায় নাই, কিন্তু বাতাসে যখন পর্দাটা উঠে গেছে, বেগানা মহিলা গোসল করতেছে, একটু চোখের নজর
ওই ঘরের দিকে চলে যাওয়ার সাথে সাথে হযরত সালাবা তার নজরটাকে আবার নিচু করে ফেলেছে, নজরটাকে নিচু করে ফেলেছে। কিন্তু নজরটাকে নিচু করে ফেলেছে সাহালাবা ঠিকই, কিন্তু হযরত সালাবা এই বিষয়টা মানতে পারলেন না। নিজেকে নিজে প্রশ্ন করছেন, আমি এটা কি করলাম? মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাতাসে পর্দা উড়ে গেল, আমার চোখের নজর চলে গেল একটা ঘরের দিকে। সেখানে একজন বোন, তিনি গোসল অবস্থায় ছিলেন। ওই অবস্থায় আমি চাই নাই, তারপরও আমার নজর চলে গেছে ওই ঘরের দিকে। এতটুকুন নজর ঘরের দিকে যাওয়াটাকে হযরত সালাবা সইতে পারলেন না। নিজের উপরে নিজে তোহমত দিচ্ছেন, নিজেকে নিজে দোষী সাব্যস্ত করছেন। হায় রে, আমি না রাসূলের সাহাবী, আমি না রাসূলের সাহাবী, আমি রাসূলের সাহাবী হইয়া কিভাবে আমার নজর ওই বেগানা মহিলার ঘরের দিকে গেল? এই হিসাব তো আমি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দিতে পারবো না। এই কথা ভেবে নিজে অনুতপ্ত হইয়া হযরত সালাবা অজর দ্বারায় কান্না করতেছি। আমি আমার নজরটা চলে গেল একজন বেগানা মহিলার ঘরের দিকে। এটা তো আমার দ্বারা হওয়ার কথা ছিল না, আমার নজর কেন চলে গেল বেগানা মহিলার দিকে? এই কথা ভেবে হযরত সালাবা আফসোস করছেন, অনুতপ্ত হচ্ছেন, নিজেই নিজেকে প্রশ্ন করছেন, আমি এটা কি করলাম, কি করলাম? না জানি আমার দ্বারা এত বড় একটা অন্যায় হয়ে গেল। এই কথা যদি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে জানায় দেয় যে আপনার সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাতাসে পর্দা উড়ে বেগানা মহিলার ঘরের দিকে তার নজর গেছে, এই কথা যদি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে জানায় দেয়, আমি সালাবা আল্লাহর নবীকে কিভাবে আমি আমার মুখ দেখাবো? এই কথা ভেবে হযরত সালাবা কান্না করতেছেন। সালাবা সিদ্ধান্ত নিলেন, আমি আর নবীজির সামনে যাব না। যদি আমার সম্বন্ধে কোনো আয়াত নাযিল হয়ে যায়, তাহলে তো আমার নাম মুনাফিকের কাতারে উঠে যাবে। দেখেন রাসূলের সাহাবীরা গুনাহকে কত ভয় পাইতেন, গুনাহকে কত ভয় পাইতেন। মাত্র একটু চোখের নজর চলে গেছে একটা ঘরের দিকে, এই জন্য তিনি অনুতপ্ত হচ্ছেন। না না না, আমি আল্লাহ রাসূলের সামনে যাব না। যদি আমার সম্বন্ধে কোনো আয়াত নাযিল হয়ে যায়, আমি তো মুনাফিকের কাতারে চলে যাব। আমি আল্লাহর রাসূলকে আমি আমার চেহারা কিভাবে দেখাবো? এই কথা ভেবে হযরত সালাবা এতটা অনুতপ্ত হন, এতটা কষ্ট পান। সালাবা সিদ্ধান্ত নিলেন, আমি আর মদিনায় থাকবো না। আমি আমার এই ভুলের জন্য আমি কোন নির্জন জায়গায় যায়া এমন ভাবে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমি আমার এই ভুলের জন্য আমি আল্লাহ রাসূলের সামনে যাব না। এই কথা ভেবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে প্রায় 100 কিলোমিটারের উপরে চলে গেলেন মরুভূমিতে। কোথায়? মরুভূমিতে। ওই মরুভূমিতে যে হযরত সালাবা একটা গুহার মধ্যে ঢুকে গেলেন। কি করলেন? গুহার মধ্যে ঢুকে গেলেন। ওই গুহার মধ্যে ঢুইকা সালাবা সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেন আর বলেন, আল্লাহ, আমার নজর তো চলে গেছে একটা বেগানা মহিলার ঘরের দিকে, আমি তো ইচ্ছা কইরা তাকাই নাই, বাতাসে পর্দা উঠে গেছে, আমার নজর ওই দিকে গেছে। আল্লাহ, আমি তো ভুল কইরা ফেলাইছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা কইরা দেন। এই কথা বলে বলে হযরত সালাবা দিন নাই রাত নাই ইবাদত করে আর গুহার মধ্যে হযরত সালাবা সিজদা দিয়া দিয়া কান্নাকাটি করে। সালাবার খাবার দাবারও নাই, কি খাবে? খাবারেরও তো কোনো ব্যবস্থা নাই। মাঝে মাঝে গুহা থেকে বের হয়। ওই মরুভূমির মধ্যে আবার কিছু মানুষ বকরি চড়াতে যায়, দুম্বা চড়াতে যায়, ভেড়া চড়াতে যায়।
তারা দেখে ওই গুহার ভিতরে একজন যুবক সেজদা দিয়া কান্না করে, কিন্তু যুবকের তো খাওয়ার দরকার। মাঝে মাঝে তারা ওই ভেড়া বকরি থেকে দুধ দহন করে সালাবাকে খেতে দেয়। যখন দুধের পেয়ালা সালাবার সামনে নেয়, সালাবা দুধের পেয়ালা নিয়ে যখন মুখে দেয়, ওই মেষের রাখালগুলো, ভেড়া বকরির রাখালগুলো তারা দেখে সালাবার চোখের পানিতে আর দুধ, পেয়ালার দুধ চোখের পানিতে একাকার হয়ে যায়। রাখালরা ভাইবা কুল পায় না, এই যুবকটা এত কান্না করে কেন? গুহার ভিতরে তো কাঁদেই কাঁদে, দুধের পেয়ালা হাতে নিয়েও কাঁদে, দুধ খায় আর চোখের পানি ওই দুধের মধ্যে পড়ে। কান্না করতে করতে হযরত সালাবার চোখের পানিতে পুরা চেহারা ভিজে যায়। যুবক একজন সাহাবী সালাবা এই দৃশ্য দেখে আর কোন রকম একটু দুধ পান করে হযরত সালাবা আবার গুহার মধ্যে ঢুকা যায়। এইদিকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যায়, সালাবাকে আল্লাহ রাসূল আর মদিনায় পায় না। সাহাবীদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার সালাবাকে দেখছো? আইনা সালাবা, কোথায় আমার সালাবা? সাহাবা কেরাম বলে, সালাবা চলো তুমি আমাদের সাথে মদিনায়। সালাবা বলে, না আমি মদিনায় যাব না, আল্লাহ রাসূলের সামনে আমি দাঁড়াইতে পারবো না, তবে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা তোমরা কি শুনছো নাকি যে আমার সম্বন্ধে কোন আয়াত নাজিল হয়েছে নাকি? আল্লাহ কি আমাকে মুনাফিক হিসাবে মুনাফিকের কাতারে দাঁড় করাইছে নাকি? এমন কোন আয়াত আমার সম্বন্ধে নাজিল হয়েছে নাকি? সাহাবায়ে কেরাম বলে, সালাবা তোমার সম্বন্ধে এমন কোন আয়াত নাজিল হয় নাই, তুমি চিন্তা করো না, তুমি মুনাফিক না, চলো আল্লাহ রাসূল তোমাকে ডাকছে। সালাবা বলে, না না না, আমি আমার এই চেহারা আল্লাহ রাসূলকে দেখাইতে পারবো না, আল্লাহ রাসূলকে দেখাইতে পারবো না। আমার নজর চলে গেছে ওই ঘরের দিকে। আমি রাসূলের সাহাবী হয়ে এমন কাজ আমি কিভাবে করলাম? আমি আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহু আকবার। হযরত ওমর ছিলেন রাগী মানুষ না, হযরত ওমর ছিলেন রাগী মানুষ। বলে, সালাবা বলছি চলো, না গেলে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবাকে জোর কইরা আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সালাবাকে দেখার পরে আল্লাহ রাসূল ডাক দিছে, এই সাহাবী তুই আমারে ছেড়ে এতদিন কিভাবে থাকলি? আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি জানো না? সালাবা বলে, গো আল্লাহ রাসূল আমি তো আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। ওগো আল্লাহ রাসূল আপনি বলেন আমার সম্বন্ধে কোরআনুল কারীমের কোন আয়াত নাজিল হয়েছে নাকি? আল্লাহ কি আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাইছে নাকি? আমি কি মুনাফিক হয়ে গেছি? এমন কোন আয়াত আল্লাহ আমার সম্বন্ধে নাজিল করেছে নাকি? আল্লাহ নবী বলে, সালাবা না 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 না, তোমার সম্বন্ধে আল্লাহ তাআলা এমন কোন আয়াত নাজিল করে নাই। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে যায় বসলেন। আল্লাহ নবী হযরত সালাবার হাতগুলো ধরে দেখতেছে, না খাইতে খাইতে শুকায় গেছে। ওই যে গুহার মধ্যে ছিল, খাবার দাবার পায় নাই, খাবার দাবার পায় নাই। কে সালাবাকে গুহার মধ্যে খাবার দিবে? এক বাটি দুধেতেও আর পেট ভরে না। কত সুন্দর স্বাস্থ্যের অধিকারী সালাবা শুকায়া কাঠ হয়ে গেছে। আল্লাহ রাসূল হযরত সালাবার হাতগুলো ধরতেছে আর আদর করতেছে। আল্লাহ রাসূল সাহাবাকে প্রশ্ন করলেন, এ সালাবা তুমি এই কাজের কারণে এতটা অনুতপ্ত হইয়া গুহার মধ্যে চলে গেছো? সালাবা বলে, গো আল্লাহ রাসূল আমি তো আপনার সামনে আসতে সাহস পাই নাই, না জানি আল্লাহ তাআলা আমার সম্বন্ধে আয়াত নাজিল কইরা, না জানি আল্লাহ তাআলা আমাকে মুনাফিক হিসাবে ঘোষণা করি। আমি মুনাফিক হইয়া গেলে আপনাকে আমার চেহারা কিভাবে দেখাবো? আল্লাহ রাসূল এই কারণে আমি আপনার সামনে আসি নাই।
আল্লাহ রাসূল বলে, সাহাবী রে, চিন্তা করো না, টেনশন করো না, তোমার সম্বন্ধে আল্লাহ তাআলা এমন কোন আয়াত নাজিল করে নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত সালাবা একটু আশ্বস্ত হলেন। আল্লাহ নবী দেখলেন সাহাবী অসুস্থ হয়ে গেছে, শুকায়া কাঠ হয়ে গেছে, শরীরে শক্তি নাই, বৈশাও থাকতে পারে না। আল্লাহ নবী সালাবাকে ধইরা আল্লাহ রাসূলের কোল মোবারকে সালাবাকে শোয়াইছে। সালাবার মাথাটা আল্লাহ রাসূলের কোল মোবারকে রাইখা আল্লাহ রাসূল আদর করতেছে। দেখে শুকায়া কাঠ হয়ে গেছে, মাত্র একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে এতটা ইস্তেগফার, এতটা তওবা, এতটা অনুতপ্ত হয়েছে, ঠিক না? একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে, ইচ্ছা করে তাকায় নাই, বাতাসে পর্দা উড়ে গেছে। আল্লাহ রাসূল দেখে সাহাবী শুকায়া কাঠ হইয়া কথা বলার শক্তিটুকুনও সালাবার নাই। আল্লাহ রাসূল আদর করতেছে, কোল মোবারকে মাথা রাইখা। সালাবা বলল, আল্লাহ রাসূল, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আমার দুই হাড্ডির মাঝখানে পিঁপড়া হাঁটতেছে। কি হাঁটতেছে? পিঁপড়া। আল্লাহ রাসূল বলে, সালাবা, পিঁপড়া হাঁটে না, তোমার কাছে মালাকুল মউত চলে আসছে, তুমি এখনই ইন্তেকাল করবা, তাড়াতাড়ি করে তুমি কালেমায়ে শাহাদাত পড়ে নাও। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালাবা আল্লাহ রাসূলের দিকে তাকায়া তিনি কালেমায়ে শাহাদাত পড়লেন। ইস্তেগফার করতে করতে হযরত সালাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহু আকবার। হযরত সালাবা এতটুকুন অনিচ্ছাকৃত ভুলের জন্য এতটা তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, এতটা রোনা জারি করেছেন, এতটা অনুতপ্ত হয়েছেন হযরত সালাবা। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আয়েশা বলে, গো আল্লাহর রাসূল, আপনার সালাবার তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছে। শুধু কবুল করে নেয় নাই, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, যাও আমার সাহাবীর গোসলের ব্যবস্থা করো। হযরত সালাবাকে গোসল করালেন। কি করলেন? গোসল করালেন। গোসল করিয়ে যখন তাকে খাটিয়ায় উঠিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সাথে সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত, আল্লাহ রাসূল স্বয়ং নিজে হযরত সালাবার লাশের সাথে গোরস্থানের দিকে যাচ্ছেন। আল্লাহ রাসূল নিজে। আল্লাহ রাসূল পাড়া দেয়, হাঁটে মদিনার রাস্তা দিয়া লাশের পিছনে পিছনে, কিন্তু আল্লাহ রাসূল আস্তে আস্তে পাড়া দেয়। কি করে? টিপে টিপে পাড়া দেয়, গনে গনে পাড়া দেয়। যেমন রাস্তা কাদা হয়ে গেলে আমরা কি করি? একেবারে হিসাব করে না, যাতে পাটা স্লিপ না খায়। খুব সতর্কতার সাথে ছোট ছোট কদমে কদমে নিজেকে যাতে কোনো বিপদ না হয় এইভাবে আমরা হাঁটি, যাতে আবার ভিড়ের মাঝে আমরা এমন ভাবে হাঁটি যাতে কারো শরীরে না লাগে। তো আল্লাহ রাসূল এইভাবে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি এইভাবে হাঁটছেন কেন? বুঝতেছি না। আস্তে আস্তে কদম দিচ্ছেন, টিপ টিপ করে হাঁটছেন, মনে হয় রাস্তায় জায়গা নাই, আপনি এত ছোট কদম দিচ্ছেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার সালাবা এমন তওবা করছে, এমন ইস্তেগফার করছে, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা সালাবার উপরে খুশি হইয়া সালাবার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ আসমান থেকে অগণিত ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতাদের ভিড়ে আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদের ভিড়ে আমি রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, ফেরেশতাদের গায়ের সাথে আমার গা লেগে যাচ্ছে, আমি কিভাবে হাঁটবো? এত ফেরেশতা আসমান থেকে চলে আসছে সালাবার জানাজায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা
আমার সালাবা আল্লাহর তাআলার কাছ থেকে এমন ভাবে ক্ষমা চাইয়া নিছে, এমন ভাবে তওবা করছে। আমার সালাবাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা দেখেন, আল্লাহ রাসূলের এই সাহাবী ইচ্ছা করে ওই ঘরের দিকে তাকায় নাই, বাতাসে পর্দা উড়ে গেছে। অনিচ্ছাকৃতভাবে তার নজর চলে গেছে একটা ঘরের দিকে। এতটুকুন অনিচ্ছাকৃত গুনার কারণে রাসূলের সাহাবী হযরত সালাবা এমন ভাবে তওবা করেছেন, এমন ভাবে ইস্তেগফার করেছেন। আর আমরা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, কদমে কদমে আমাদের জিনার গুনাহ হচ্ছে। কথা কথা জিনার গুনাহ হচ্ছে, আমরা নাফরমানি করতেছি, আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছি। প্রতিটা কদমে কদমে আমাদের এত গুনাহ হচ্ছে, এত গুনাহ হচ্ছে। একটা গুনার জন্য যদি আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে ধরে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আছে? বাঁচার কোনো উপায়? আমরা হাসতে হাসতে নামাজ ছেড়ে দিচ্ছি, হাসতে হাসতে নামাজ ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূলের হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে প্যারা নবীজির শানে দরুদ পড়ি। বসেন, ওঠাউঠি করবেন না প্লিজ, দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم উঠাউঠি করলে কিন্তু আমি মোনাজাত দিয়ে দিব। একজনও উঠাউঠি করা যাবে, মেহেরবানি করে। মাত্র 35 মিনিট বয়ান হবে, 11টায় মোনাজাত। আগেও বলছি, কিন্তু উঠাউঠি করবে না প্লিজ, তাহলে মোনাজাত দিয়ে দিব। বয়ান করব, শুরু করব, উঠাউঠি করা যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মাশাআল্লাহ। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন হৃদয় উজাড় করে মৃত্যুর কথা স্মরণ করে আমরা কিছুক্ষণ সময় আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে আমরা আল্লাহর জিকির করব। আশেপাশের মানুষেরা আমাদের জিকিরের আওয়াজ শুনে বলবে, এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? আরো জোরে বলি মুসলমান, আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না। আমরা কোন নারীর পাগল, বাড়ির পাগল, সম্পদের পাগল, ক্ষমতার পাগল হতে চাই না। আমরা আল্লাহর পাগল হতে চাই। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না, ঠিক কিনা? আমরা কার পাগল?
আসুন সেই মাওলার পাগল হইয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর যে রব আমাদেরকে কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার জবানের কালাম কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা শুকরিয়া তান আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আপনারা যে কোরআনের মজমায় আসছেন, আপনারা ঠকেন নাই, আপনারা জিতেছেন। আপনাদের মোটেও লস হয় নাই, পুরাটাই লাভ হয়েছে। ঠিক কিনা বলেন? পুরাটাই লাভ হয়েছে। এখন তো আল্লাহ রসুল দুনিয়াতে নাই, আল্লাহ রসুল তো দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরামও নাই, তাবেঈন তাবে তাবেঈনরাও নাই। এখন আছে উলামায়ে কেরাম। ঠিক কিনা? আল্লাহ রসুলের হাদিস, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরামদের মজমায় আসবেন, কোরআনের কথা শুনবেন, কোরআনের বয়ান শুনবেন, দিল নরম হবে। ঠিক কিনা? এই যে আপনারা ঘর থেকে বের হয়েছেন কোরআনের মজমায় আসার জন্য, আপনারা কি পেয়েছেন? আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো কোরআনের বয়ান শোনার জন্য 1-2 কিলোমিটার দূর থেকে আসছেন, কিংবা 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে আসছেন, কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা রসুলের একটা হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার পথ সফর করেছেন। মিনাল মদিনা ইলা শাম, মিনাল মদিনা ইলা শাম। রসুলের একটা হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার সফর করেছেন। সেটা কোনো দামি গাড়ি দিয়া না, রেল দিয়া না, বিমান দিয়া না, পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে হেঁটে হেঁটে মদিনা থেকে সেই শামে গিয়েছেন রসুলের একটা হাদিস শোনার জন্য। আর আমরা সেই রসুলের উম্মত। ঠিক কিনা বলেন? আপনারা ঘর থেকে যখন কোরআনের মজমার উদ্দেশ্যে বের হয়েছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ আপনাদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রসুলের হাদিস আমি বানিয়ে বলছি না ভাই। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, উম্মত উম্মত তোমরা শুনে রাখো, যখন তোমরা দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য, দ্বীনের আলোচনা শোনার জন্য, কোরআনের মজমায় যাওয়ার জন্য যখন তোমরা ঘর থেকে বের হও, যতটুকুন পথ তোমরা অতিক্রম করো, ওই পথ অতিক্রম করার কারণে আল্লাহ তোমাদের জান্নাতের পথকে সহজ করে দেন। আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন। ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমরা যে আমল করি, আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? আমরা যে নামাজ পড়ি, নামাজ দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা মাথার ভিতরে আসে। ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে ব্যবসার চিন্তা, নামাজে দাঁড়ালে সন্তানের চিন্তা, নামাজে দাঁড়ালে স্ত্রীর চিন্তা, দুনিয়াবি এমন কোন চিন্তা নাই নামাজে দাঁড়ালে আসে না। একটা সিজদা তো আমরা রবকে সুন্দর মতো দিতে পারি না। ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতে কিভাবে যাব? রব যদি আমাদের উপর দয়া না করে, মায়া না করে, রব যদি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত না দেয়, রব যদি আমাদেরকে হিসাব নিকাশ ছাড়া জান্নাত না দেয়, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই।
আছে? অন্তত আমার নাই, আপনাদের অবস্থা আমি জানি না। আমার নাই, আমার নাই, আমার নাই। রব যদি ধরে নাই, এক কদম সামনে দিতে পারবো না, এক কদম সামনে দিতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে ধরবে, এই বান্দা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোরে আমি কিভাবে জান্নাতি দেব বল, বল। তোর তো কোনো নেক আমল নাই। জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যা কথা, 2 নাম্বারি, এমন কোন গুনাহ নাই তোর আমল নামার ভিতরে নাই। এমন কোন গুনাহ নাই তোর আমল নামার ভিতরে নাই। আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে, পড় তুই তোর আমল নামা নিজেই পড়। তখন আমল নামা হাতে নিয়া হাসরের ময়দানে গুনাহগাররা চিৎকার করে কান্না করবে। ফেরেশতারা 2 হাত ধরে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ফেরেশতারা ঘাড় ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দাঁড়া, দাঁড়াও। ফেরেশতারা, আমার বান্দারে জাহান্নামের দিকে নিও না। আমার বান্দার কোন আমলনামা, কোন নেক তার আমলনামার ভিতরে নাই, ঠিক আছে, কিন্তু আমি আমার বান্দার একটা নেক আমল আমি আল্লাহ গোপন করে রাখছি, যাতে এই উসিলা আমি আমার বান্দাদেরকে মাফ করতে পারি। এই যে আজকে কোরআনের মাহফিলে আসছেন, কোরআন শুনে আল্লাহু আকবার বলছেন না, বলছেন না? পোস্টারে লেখছে একজন কোরআনের কারি আসবে। এই কথা যেদিন শুনছেন সেই দিন থেকে মনে মনে নিয়ত করছেন, নামাজ তো পড়ি না, আল্লাহর হুকুম তো মানি না, তারপরে একটু একদিন যায় একটু কোরআনের কারি সাহেবের একটু কোরআন শুনে আসি তার জবানে, ঠিক কিনা বলেন? এই যে বাড়ি থেকে আসছেন, আবেগ নিয়ে আসছেন না, ভালোবাসা নিয়ে আসছেন না? আল্লাহ তাআলা বান্দার আবেগ দেখে যে বান্দা আল্লাহকে কতটুকুন ভালোবাসে। হাদিস শরীফে আসছে, এমনও ব্যক্তি আছে সারা জীবন নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার এমনও ব্যক্তি এক সেজদা দিয়া জান্নাতে চলে যাবে। সে যে সারা জীবন নামাজ পড়ছে, ওই নামাজের ভিতরে আবেগ ছিল না, ভালোবাসা ছিল না। আর বান্দা একটা সেজদা দিছে, আল্লাহকে একটা ডাক দিছে, আল্লাহ বলে ওই ডাক আরশে আজিমে পৌঁছায় গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আরশে আজিমে সেই ডাক পৌঁছায় গেছে। আল্লাহর বান্দারা, আমরা যে নেক আমল করি, এই আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা, সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 24টা ঘন্টায় আমরা গুনার মধ্যে পতিত থাকি, ঠিক কিনা বলে? গুনার মধ্যে আমরা কাটাই। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন চলে গেছে, কোনোদিন একটা গুনাহ করে নাই, ঠিক কিনা বলেন? কোনোদিন একটা গুনাহ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা জানে আমরা কদমে কদমে গুনাহ করব। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখায় দিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা আমাদের নিজের উপরে জুলুম করেছি, ঠিক কিনা বলেন? আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। মালিক, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আয় মালিক, আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আপনি আমাদের উপর রহম করেন, ঠিক কিনা বলেন? আমরা প্রতিনিয়ত কদমে কদমে গুনাহ করি, জিনা করি, নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এ বান্দা, হতাশ হইস না, তোর গুনাহ
জোরে বলি আল্লাহু আকবার। গুনাহ কইরা হতাশ হইও না, নিরাশ হইও না, আমি রব আছি, আমি রব তোমাদেরকে ক্ষমা করব। ঠিক কিনা বলেন? আমরা প্রতিটা কদমে কদমে গুনাহ করি, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা কোনদিন গুনার ধারে কাছেও যেতেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবীরা কোনদিন গুনাহ দেখলে তাদের কলিজা কেঁপে উঠত। আর আমরা তো হাসতে হাসতে গুনাহ করি, হাসতে হাসতে মিথ্যা কথা বলি, কথা বলেন, হাসতে হাসতে আমরা গুনাহ করি, মিথ্যা কথা বলি, কবিরা গুনাহ করি। ঠিক কিনা? কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে না? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সালাবা। রাসূলের সাহাবী, এই নামটা মনে রাখেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন সালাবা, তিনি ছিলেন আল্লাহ রাসূলের একজন দূত। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে দিয়া পত্র প্রেরণ করতেন, এক এক জায়গায় দাওয়াত পাঠাতেন, কাফেরদের কাছে, মক্কার লিডারদের কাছে দাওয়াত পৌঁছাতেন। রাসূলের এই সাহাবী সালাবার মাধ্যমে আল্লাহ রাসূলের খুব মহব্বতের সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের খুব প্রিয় সাহাবী ছিলেন, নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একদিন সালাবাকে পাঠাইছেন, সালাবা যাও অমুকের কাছে আমার একটা পত্র দিয়ে আসো। সেই সময় ছিল গ্রীষ্মকাল, গরমের দিন, সেই সময় বাতাস প্রবাহিত হয়, হিমের হাওয়া বয়ে যায়। হযরত সালাবা মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন হযরত সালাবা। তো গ্রাম্য বাড়ির সামনে কিন্তু অনেক ডালপালা দিয়া বেড়া দিয়া রাখে না, যেমন আপনারা সুপারি গাছের ডাল দিয়া অনেকে বেড়া দেয়, কিংবা কোনো পাতলা কোনো কাগজ দিয়া, কাপড় দিয়া ঘরের বাড়ির একটা বাউন্ডারি দেয়, একটা বেড়া দেয়। ঠিক শয়তান কয় ওয়াইদ যায়্যানা লাহুম শাইতান